সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 22 জুলাই বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো চিকিৎসা বিজ্ঞান অর্থাৎ নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয় নিয়ে সৃষ্টি হওয়া হুলস্থুল পরিস্থিতির জন্য সংসদের উভয় কক্ষের অধিবেশন গতকাল বেলা 2 পর্যন্ত স্থগিত ছিল। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অসম সরকারের উচ্চশিক্ষা বিভাগে প্রাদেশিকরণের অধীনে পদ স্থায়ীকরণের বিজ্ঞপ্তি জারি, জানালেন অসমের শিক্ষামন্ত্রী রনোজ পেগু। শিলচর কাছাড় জেলায় 163 ধারার অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি। অসম রাজ্যের হজ যাত্রীদের 2027 সালের আবেদনের সময়সীমা বৃদ্ধি। শিলচর কাছাড় পুলিশের নেশাবিরোধী অভিযানে বড়সড় সাফল্য। অভিযান চালিয়ে হেরোইন সহ গ্রেফতার এক পাচারকারী। সোনারীতে বিধ্বংসী বন্যায় যুবতীর মৃত্যু। বরাক নদী থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার। অসমের পলাশবাড়িতে 20 কোটি টাকা সমন্বিত প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শিলচরের লায়লাপুরে খাদ্যপণ্যের আড়ালে সার পাচার, আটকে 2 ট্রাক সহ 4। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ। রাহুল, প্রিয়াঙ্কা, অখিলেশ আটক। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, চিকিৎসা বিজ্ঞান অর্থাৎ নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয় নিয়ে সৃষ্টি হওয়া হুলস্থুল পরিস্থিতির জন্য গতকাল সংসদের উভয় কক্ষের অধিবেশন বেলা 2 পর্যন্ত স্থগিত ছিল। এনডিএর সাংসদরা বলেছেন যে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার দেশের বিভিন্ন পরীক্ষাসমূহ অবাধ ও স্বচ্ছতার সঙ্গে অনুষ্ঠিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এনডিএর মিত্র দলের রাষ্ট্রীয় লোক মোর্চার সভাপতি উপেন্দ্র কুশওয়াহা বলেছেন, এনডিএর সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিযোগিতামূলক পরীক্ষাসমূহ অনুষ্ঠিত করতে স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে সরকারের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়েছেন। সংসদ ভবন প্রাঙ্গণে শ্রী কুশওয়াহা এক সাক্ষাৎকারে বলেছেন, নিটের পরীক্ষা পুনরায় সততার সঙ্গে সম্পন্ন করা হয়েছে। তিনি আরও বলেন যে ভবিষ্যতেও সব প্রতিযোগিতামূলক পরীক্ষা অবাধ ও স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হবে। এদিকে বিরোধী দলগুলির চিকিৎসা বিজ্ঞান পাঠ্যক্রমে নাম ভর্তির পরীক্ষা অর্থাৎ নিটের প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন বিষয় নিয়ে সৃষ্টি করা হুলস্থুল পরিস্থিতির জন্য সংসদের উভয় কক্ষের কাজকর্ম গতকাল বেলা 2টা পর্যন্ত স্থগিত রাখা ছিল। অপরদিকে অসম সরকারের উচ্চশিক্ষা বিভাগে প্রাদেশিকরণের অধীনে পদ স্থায়ীকরণের বিজ্ঞপ্তি জারি, জানালেন অসমের শিক্ষামন্ত্রী রনোজ পেগু। আসাম সরকারের উচ্চশিক্ষা বিভাগ রাজ্যের মোট 134টি প্রাদেশিকরণ মহাবিদ্যালয়ের মোট 2981টি পদ স্থায়ীভাবে সংরক্ষণ করার কথা ঘোষণা করেছে। এই পদগুলোর মধ্যে 1696টি শিক্ষক পদের বিপরীতে 1225টি অশিক্ষক পদ রয়েছে। রাজ্য সরকার আসাম বেঞ্চার শিক্ষা প্রতিষ্ঠান সেবা প্রাদেশিকরণ আইন 2011-র অধীনে পদ স্থায়ীকরণের এই বিজ্ঞপ্তি জারি করেছে। অসমের শিক্ষামন্ত্রী রনোজ পেগু গতকাল সামাজিক মাধ্যমে এই তথ্য দিয়েছেন। অপরদিকে শিলচর কাছাড় জেলায় 163 ধারার অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি। শিলচর কাছাড় জেলায় অবৈধ অনুপ্রবেশ এবং গবাদি পশুর পাচার প্রতিরোধে জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারার অধীনে বেশ কিছু বিধিনিষেধ জারি করেছেন। জেলা ম্যাজিস্ট্রেটের জারি করা নিষেধাজ্ঞায় বলা হয়েছে, ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকার 1 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত জনসাধারণ চলাফেরা করতে পারবেন না। এছাড়া সুরমা নদীতে মাছ ধরতে হলে কাটিগড়ার চক্র আধিকারিক থেকে আগাম অনুমতি নিতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সূর্যাস্ত থেকে সূর্যোদয়ের মধ্যে কোনো ব্যক্তি ঠেলার রিক্সা দিয়ে চাল, চিনি, গম, কেরোসিন নিয়ে পরিবহন করতে পারবেন না। রাজ্য ও কেন্দ্র সরকারের কর্মচারীদের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য হবে না। আগামী 2 মাসের জন্য এই নির্দেশ বলবৎ থাকবে বলে জানানো হয়েছে। অপরদিকে অসম রাজ্যের হজ যাত্রীদের 2027 সালের হজের আবেদনের সময়সীমা বৃদ্ধি। আসাম রাজ্য হজ কমিটি থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 2027 সালের হজ যাত্রার জন্য অনলাইন দরখাস্ত গ্রহণের সময়সীমা আগামী 24 জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। শ্রীভূমি জেলা হজ কমিটির যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন চৌধুরী জেলায় আগামী বছর হজে যেতে ইচ্ছুক যারা এখনও আবেদন করেননি
তাদেরকে আগামী 24 জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে বলেছেন। অপরদিকে শিলচর কাছাড় পুলিশের নেশাবিরোধী অভিযানে আবারও বড়সড় সাফল্য। অভিযান চালিয়ে হেরোইন সহ গ্রেফতার এক। মাদক পাচারের বিরুদ্ধে চলমান অভিযানে আবারও একটি সাফল্য পেল শিলচর কাছাড় জেলার পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কাছাড় জেলার কচুদরম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এক সন্দেহভাজন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে 10টি সাবানের কোটায় লুকিয়ে রাখা মোট 119.11 গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়েছে। এছাড়াও একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, রাজ্য জুড়ে চলমান ওয়ার অন ড্রাগস অভিযানের অংশ হিসাবে এই তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্য আইন অনুযায়ী বাজেয়াপ্ত করা হয়েছে এবং ধৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, এই ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে। মাদকের উৎস সরবরাহের চক্র এবং সম্ভাব্য গন্তব্য চিহ্নিত করতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। শিলচর কাছাড় পুলিশ জানিয়েছে, মাদক পাচার, অবৈধ মাদক ব্যবসার বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেই একইভাবে জোরদার থাকবে। মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে বলে জানানো হয়েছে। অপরদিকে সোনারীতে বিধ্বংসী বন্যায় যুবতীর মৃত্যু। সোনারীতে ভয়াবহ বন্যার মধ্যে এক মর্মান্তিক দুর্ঘটনায় এক যুবতীর মৃত্যু হয়েছে। জানা গেছে, আশ্রয় শিবির থেকে বাড়ি ফেরার পথে কলাগাছের বেলায় অর্থাৎ কলার বুড়ে পারাপারের সময় পিছলে পুকুরে পড়ে যান তিনি। পরে তাকে উদ্ধার করা হলে প্রাণ বাঁচানো সম্ভব হয়নি। মৃত যুবতীর পরিচয় কল্পনা মাঝি বলে জানা গেছে। এ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। অপরদিকে বরাক নদী থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার। শিলচর কাছাড় জেলার বড়খলা এলাকার বরাক নদী থেকে গতকাল মঙ্গলবার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা আলতাফ সেতুর নিচে নদীতে মৃতদেহটি ভাসতে দেখে সঙ্গে সঙ্গে বাঙ্গারপাড় পুলিশ ফাঁড়িতে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ খবর পাওয়া পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। কিভাবে তার মৃত্যু হয়েছে এবং কোন পরিস্থিতিতে মৃতদেহটি নদীতে ভেসে এসেছে তাও খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের অগ্রগতির পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। অপরদিকে অসমের পলাশবাড়িতে 20 কোটি টাকা ব্যয়ে সমন্বিত প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন জনসেবাকে আরও সহজলভ্য, দ্রুত ও কার্যকর করে তুলতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল মঙ্গলবার অসমের পলাশবাড়িতে প্রস্তাবিত সমজেলা আয়ুক্তের কার্যালয়ের নতুন সমন্বিত প্রশাসনিক ভবনের ভূমিপূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রায় 20 কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাওয়া এই আধুনিক প্রশাসনিক ভবনে সমজেলা আয়ুক্তের কার্যালয়ের রাজস্ব চক্র কার্যালয়, কোষাগার, উপপঞ্জীয়ক, সাব রেজিস্ট্রার কার্যালয় সহ একাধিক গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর একই ছাদের নিচে স্থান পাবে। সরকারের মতে এই সমন্বিত প্রশাসনিক ভবনে চালু হলে বিভিন্ন সরকারি পরিষেবা এক জায়গায় পাওয়া যাবে। ফলে সাধারণ মানুষের সময় ও ভোগান্তি কমবে এবং প্রশাসনিক কাজের গতি ও দক্ষতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। ভূমিপূজন অনুষ্ঠানে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে অসমের পলাশবাড়ি এলাকার প্রশাসনিক পরিকাঠামো আরও শক্তিশালী হবে এবং নাগরিকদের সরকারি পরিষেবা গ্রহণ আরও সহজ ও কার্যকর হবে। অপরদিকে শিলচর কাছাড় জেলার লাইলাপুরে খাদ্যপণ্যের আড়ালে সার পাচার, আটক 2 ট্রাক সহ 4। অসম মিজোরামের সীমান্তে চোরাচালান রুখতে লাইলাপুর পুলিশের পেট্রোল পোস্টের নাকা তাল্লাশিতে ফের বড়সড় সাফল্য মিলেছে। খাদ্যপণ্যের চালানের আড়ালে বিপুল পরিমাণ ইউরিয়া সার পাচারের চেষ্টা নাশাত করে পুলিশ মিজোরামমুখী 2টি 12 চাকার ট্রাক আটক করেছে। শিলচর আইজল জাতীয় সড়কে গতকাল মঙ্গলবার পরিচালিত বিশেষ তল্লাশি অভিযানে ট্রাক 2টিতে থাকা বিপুল পরিমাণ ইউরিয়া সার বাজেয়াপ্ত করা হয়। এর পাশাপাশি 2 চালক ও 2 সহচালকে মোট 4 জনকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত নাকা তাল্লাশির সময় সন্দেহজনক গতিবিধির কারণে ট্রাক দুটি থামানো হয়। চালকরা প্রথমে ট্রাকে খাদ্য সামগ্রী বহনের দাবি করলে বিস্তারিত তল্লাশিতে খাদ্যপণ্যের চালানের আড়ালে বিপুল পরিমাণ ইউরিয়া সার লুকিয়ে রাখা হয়েছিল বলে ধরা পড়ে। প্রাথমিক তদন্তে জানা গেছে, 2টি ট্রাকে মিলিয়ে 1000-এর বেশি বস্তা ইউরিয়া সার থাকতে পারে।
তবে সঠিক সংখ্যক মোট ওজন ও বাজার মূল্য নির্ধারণের কাজ চলছে। ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম রজত কুমার পল, ডিএসপি দিলরাজ পাঠক, ডিএসপি ভাস্কর শইকিয়া, সিডিএসপি প্রদীপ কুমার এবং লাইলাপুর পেট্রোল পোস্টের ইনচার্জ শুভজিৎ দত্ত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত তদারকি করেন। ট্রাক দুটির নথিপত্র, পরিবহন সংক্রান্ত কাগজপত্র এবং চালানের বৈধতা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে বাজেয়াপ্ত ইউরিয়া সার কোথা থেকে আনা হয়েছিল, কার নির্দেশে পরিবহন করা হচ্ছিল এবং এর প্রকৃত গন্তব্য কোথায় ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে। আটক 4 জনকে জিজ্ঞাসাবাদ করে পাচার চক্রের সঙ্গে জড়িত অন্যদের সম্পর্কেও তথ্য সংগ্রহের চেষ্টা করেছে পুলিশ। এবং আজকের শেষ খবরটি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ প্রদর্শন, রাহুল, প্রিয়াঙ্কা, অখিলেশ আটক। ভারতের রাজধানী নতুন দিল্লিতে গতকাল মঙ্গলবার রাজনৈতিক উত্তেজনা অব্যাহত থাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভে কর্মসূচি পালন করতে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বদ্র ও সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদবকে আটক করে দিল্লি পুলিশ। তাদের পাশাপাশি কংগ্রেসের আরও বহু নেতাকর্মীকে আটক করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনের সামনে দলীয় নেতাকর্মীরা জড়ো হন। সেখান থেকে প্রধানমন্ত্রীর বাসভবনের সাথে লোককল্যাণ মার্গের উদ্দেশ্যে মিছিল শুরু হয়। মিছিলে অখিলেশ যাদবও যোগ দেন। বিক্ষোভ ঘিরে এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়। বিপুল সংখ্যক পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্সের র্যাব মোতায়েন করা হয়। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি জানান এবং বিভিন্ন স্লোগান দেন তারা। ঘটনাস্থলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং উপস্থিত হয়ে রাহুল গান্ধীর সঙ্গে কথা বলেন। তবে তার আশ্বাসের পর কংগ্রেসে বিক্ষোভ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর বিক্ষোভকারীদের সরিয়ে দিতে উদ্যোগী হয় দিল্লি পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হলে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদব সহ অন্যান্য নেতাদের পুলিশি হেফাজতে নেওয়া হয়। জিতেন্দ্র সিং অভিযোগ করেন, কংগ্রেস আন্দোলনের দাবিগুলি বারবার পরিবর্তন করেছে। তার দাবি, রাহুল গান্ধী সংসদে নিটসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে আলোচনা হলে বিক্ষোভ প্রত্যাহারের আশ্বাস দিয়েছিলেন। পরে তিনি শিক্ষামন্ত্রীর পদত্যাগের নতুন দাবি তুলেন এই বলে অভিযোগ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। এদিকে বিজেপির একটি সূত্রে দাবি করেছে কংগ্রেসের এই আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং রাহুল গান্ধী বারবার দাবি পরিবর্তন করেছেন। অন্যদিকে আম আদমি পার্টির নেতা সোমনাথ মারুতি বলেন, ছাত্র যুবদের আন্দোলনের পাশে দাঁড়াতে হলে রাহুল গান্ধীর যন্তর মন্তরে যাওয়া উচিত ছিল।